যখন তুমি কোনো একটা থিওরি পড়বা, ওই থিওরি একদম এ টু জেড সব বুঝবা, এটার চান্স খুবই কম। মানে হ্যাঁ বুঝতে পারো, বুঝলে তো খুবই ভালো, বাট কাহিনী যেটা হবে, তুমি ওই থিওরি ধরো 70% বুঝছো, বাকি 30% তোমার আয়ত্তে আসবে কীভাবে জানো? ম্যাথ করার মাধ্যমে। ম্যাথ করতে করতে দেখবা তোমার এক্সপিরিয়েন্স হয়ে গেছে, তুমি জিনিসটা এখানে বুঝে গেছো। চলো একটা ম্যাথ করি। দেখো ঢাকা ইউনিভার্সিটির এই ইউনিটে আসা একটা ম্যাথ, কি বলছে কোয়েশ্চনে দেখি আসো আমরা এখানে। বলতেছে একটা বিক্রিয়া তোমার কাছে দেওয়া আছে, দেখো একটা বিক্রিয়া তোমার কাছে দেওয়া আছে, তার মানে একটা বিক্রিয়া তোমার কাছে এখানে দিয়ে দিছে। বিক্রিয়াটির সাম্যাঙ্ক ক্যাসির রাশিমালা লিখতে বলছে। তো এটা তো লেখা খুবই সহজ, এটা লেখা খুবই সহজ। যেমন এখানে যদি আমি ক্যাসি রাশিমালা লিখতে চাই, তাহলে ক্যাসি কত আসবে এখানে? ক্যাসি আসবে তোমার কাছে এখানে আমাদের ধরো এই উপরে বসাবা কার ঘনমাত্রা? SO3 ঘনমাত্রা। SO3 ঘনমাত্রা এখানে আছে 2, তাহলে 2টাকে স্কোয়ার আকারে দিবা। আর এখানে কার ঘনমাত্রা বসাবা? SO2 ঘনমাত্রা বসাবা, তাহলে এখানে 2 আছে, স্কোয়ার আকারে দিবা। এখানে অক্সিজেনের ঘনমাত্রা, এটা বসাইলা। ওকে, এবার বিক্রিয়াটি সাম্য অবস্থায় থাকা অবস্থায় অক্সিজেন এবং সালফার ট্রাইঅক্সাইডের ঘনমাত্রা দ্বিগুণ করছো। তার মানে অক্সিজেনের ঘনমাত্রা এটাও তুমি দ্বিগুণ করছো, SO3 এটার ঘনমাত্রা এটাও তুমি দ্বিগুণ করছো। তাহলে সাম্য অবস্থা কোন দিকে যাবে? তাহলে বলো তো, তুমি যদি ঘনমাত্রা পরিবর্তন করে ফেলো, জিনিসটা কি এখন আর সাম্য অবস্থায় আছে? সাম্য অবস্থায় থাকলে সাম্য অবস্থায় থাকতে আমার ক্যাসি সমীকরণ ছিল এরকম, এখন তুমি ঘনমাত্রাকে ডাবল করে দিছো, তাহলে কিন্তু আর জিনিসটা সাম্য অবস্থায় নাই। সাম্য অবস্থায় যাওয়ার জন্য তাকে একদিকে শিফট হইতে হবে। তাহলে সাম্য অবস্থায় না থাকলে সেই ক্ষেত্রে আমরা কি বের করবো? কিউসি বের করবো। তাহলে এখানে আমরা লিখবো যে অক্সিজেন ও SO3 এর ঘনমাত্রা দ্বিগুণ করা হলে, দ্বিগুণ দ্বিগুণ করা হলে, তাহলে যখন আমি দ্বিগুণ করে দিব তখন কিন্তু জিনিসটা সাম্য অবস্থায় নাই, তখন আমরা বের করবো কিউসি। তাহলে দেখো তো কিউসি এখানে কত আসবে? তাহলে কিউসি যদি এখানে বের করো, তাহলে অ্যাকচুয়ালি কি করছে এখানে? SO3 ঘনমাত্রা আগে ছিল SO3, এখন করে ফেলছে 2SO3, আর এটার উপর ছিল স্কোয়ার। আর SO2 ঘনমাত্রাকে কিছু করো নাই, এটা যা ছিল তাই আছে, অক্সিজেনের ঘনমাত্রাকে তুমি দ্বিগুণ করে দিছো, এরকম হয়ে গেছে। তাহলে দেখো তো জিনিসটা, এটাকে আমি লিখতে পারবো না যে 2 স্কোয়ার মানে কত? 4, আর 2 মানে হচ্ছে 2, তাহলে এখানে লিখতে পারবো 2 লিখতে পারবো, আর এখানে আমি দেখো এই জিনিসটা লিখতে পারবো। দেখো তো এই জিনিসটা বোঝা গেছে কিনা? এই জিনিসটা লিখতে পারবো। আর এই জিনিসটাকে তুমি কি বলছিলা? এই জিনিসটাকে তুমি কিন্তু বলছিলে এখানে 2 অফ ক্যাসি। দেখো এটাকে বলতে পারো ক্যাসি। তাহলে এখন 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 তুমি লক্ষ্য করে দেখো, এখানে বের হয়ে গেছে, এটা ক্যাসি বের হয়ে গেছে। এখন তুমি লক্ষ্য করে দেখো এখানে, সেটা হচ্ছে কিউসি ইকুয়াল টু কত চলে আসছে? 2 ক্যাসি চলে আসছে। তাহলে কিউসি যদি 2 ক্যাসি চলে আসে, তার মানে কিউসির ভ্যালুটা কি বলো তো এখানে? কিউসির ভ্যালুটা এখানে ক্যাসি থেকে বড় হয়ে গেছে। তাই আমাকে কোয়েশ্চেন করছে কি, সাম্যাবস্থা কোন দিকে যাবে? অর্থাৎ এবার তুমি আমাকে বলো, কিউসি যদি ক্যাসি থেকে বড় হয়ে গেছে, তাহলে সাম্যাবস্থায় পৌঁছানোর জন্য আমার কোন দিকে যেতে হবে বলো তো? সাম্যাবস্থা পৌঁছানোর জন্য আমাকে কোন দিকে যেতে হবে? পশ্চাৎমুখী হতে হবে। অর্থাৎ আমাকে এবার এই যে এই রিয়াকশন করতে হবে, মানে পশ্চাৎমুখী করতে হবে। তাহলে কিউসি যেহেতু ক্যাসি থেকে বড় হয়ে গেছে, তাহলে কি হবে? এই যে সাম্যাবস্থায় পৌঁছানোর জন্য বিক্রিয়া, সাম্যাবস্থায় পৌঁছানোর জন্য বিক্রিয়া পশ্চাৎমুখী হবে। বিক্রিয়া পশ্চাৎমুখী হবে। দেখো, যখন তুমি কোনো একটা থিওরি পড়বা, ওই থিওরি একদম এ টু জেড সব বুঝবা, এটার চান্স খুবই কম। মানে হ্যাঁ বুঝতে পারো, বুঝলে তো খুবই ভালো, বাট কাহিনী যেটা হবে, তুমি ওই থিওরি ধরো 70% বুঝছো, বাকি 30% তোমার আয়ত্তে আসবে কীভাবে জানো? ম্যাথ করার মাধ্যমে। ম্যাথ করতে করতে দেখবা তোমার এক্সপিরিয়েন্স হয়ে গেছে, তুমি জিনিসটা এখানে বুঝে গেছো। বুঝছো? হ্যাঁ, দেখাবো এস ইকুয়াল টু এন বাই ভি এর ব্যবহার দেখাবো। এখানে দরকার নাই, এখানে ঘনমাত্রা, এখানে তুমি মূল সংখ্যা কোনো পরিবর্তন করো নাই, খালি ঘনমাত্রাকে দ্বিগুণ করছো, তাই ঘনমাত্রাকে এখানে ডাবল করে দিছো। এটার ঘনমাত্রাকে দেখো ডাবল করছো, দেখো এটার ঘনমাত্রাকে ডাবল করে দিছো, এটার ঘনমাত্রাকে দেখো এখানে কত করে দিছো? ডাবল করে দিছো। তো এখানে 2 এর উপরে স্কোয়ার ছিল, আর এখানে 2 এর উপর কোনো স্কোয়ার নাই, তাহলে এই জন্য 4/2 হয়েছে, 4/2 কে তুমি 2 লিখছো। ঠিক আছে?